সিমলা আউল বাস স্ট্যান্ড থেকে অনেকটা উপরে সিমলা কালীবাড়ি, এবং কালীবাড়ি থেকে ওয়াকিং হাঁটা 5-7 মিনিটের ডিস্টেন্স হচ্ছে সিমলা ম্যাল। আমরা যাব, এখন দাঁড়িয়ে আছি সিমলা কালীবাড়িতে। আপনারা দেখছেন সিমলা কালীবাড়ি, কালী মায়ের মন্দির, সিমলা। ওই নিচে দূরে দেখছেন পাহাড়, অনেকটা নিচে এখান থেকে। আমি এখন সিমলা রিসেপশন হলে রয়েছি। যারা রুম বুক করতে চান এটা তাদের জন্য, এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা রুম বুক করতে পারেন সিমলা থাকবার জন্য। আর এটাই মোবাইল নাম্বার রয়েছে, এখানে আইডি নাম্বার রয়েছে। এখানে আপনাদের আগেই জানিয়েছি ডবল বেডরুম অ্যাটাচ টয়লেট বাথরুম 400 টাকা, গরম জলের ব্যবস্থা রয়েছে। আর এই রিসেপশন হল থেকে আরেকটু নিচে দিকে গেলেই ক্যান্টিন রয়েছে। যারা বাঙালিয়ানা খাবারের অর্থাৎ ঘরের খাবারের স্বাদ পেতে চান তাদের জন্য রয়েছে ক্যান্টিনে সুস্বাদু খাবার, এবং যিনি ক্যান্টিন পরিচালনা করেন তিনি নিজেও বাঙালি। খাবারও খুব সস্তা। সকালবেলা আপনি 4টে কচুরি ছোলার ডাল 30 টাকা, আর নিরামিষ আলু পোস্ত ডাল সবজি এখানে মাত্র 75 টাকা এই ক্যান্টিন হল। আর 100 টাকায় মাছ ভাত, আর আপনি চিকেন খেতে গেলে 160-70 টাকার মতো। যাই হোক, আমি ক্যান্টিন বা ডাইনিং হল থেকে ধীরে ধীরে আবার আমি উপর দিকে উঠে আসছি, যেখানে কালী মায়ের মন্দির রয়েছে। আর আমরা যেখানে রয়েছি, আপনারা যদি হোটেল কিংস ওয়েতে থাকতে চান তাহলে আতার শর্মা ভিজিটিং কার্ড মোবাইল নাম্বার দিলাম, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। রুম ভাড়া 600 থেকে 700 পড়বে, অ্যাটাচ টয়লেট বাথরুম ডবল বেড উইথ গিজার। আপনারা দেখছেন সিমলা কালীবাড়ি। আর ওই উপরে যে পাহাড়ের উপরে যে স্ট্রাকচারটা দেখছেন, জাকু টেম্পল, 108 फुट लंबा जाकू उसने बनाया। অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন একটা মানত ছিল তার, সেই জন্য সে বানিয়েছিল 108 ফুট হাইটের জাকু টেম্পল এবং মূর্তি, একদম ওই পাহাড়ের উপরে। আমরা অবশ্য সিমলা মেলে যাব এবং গিয়ে সেখানে গিয়ে দেখব। আর একটু কাছে গিয়ে জাকু টেম্পল আপনারা দেখছেন ওই পাহাড়ের উপরে। আর এটা হলো সিমলার কালীবাড়ি, অপূর্ব সুন্দর। বাঙালিদের এখানে থাকবার জন্য এবং মন্দিরে দর্শন করবার জন্য খুব সুযোগ সুবিধা রয়েছে। এখানে যারা থাকতে চায় এখানে প্রচুর রুম রয়েছে থাকবার জন্য। নিচে বিবেকানন্দ ভবন আছে, আর এখানে রিসেপশন রয়েছে, রিসেপশন নাম্বার আমি দিয়ে দেবো। আর এখানে থাকবার জন্য ডবল বেডরুম অ্যাটাচ টয়লেট বাথরুম রয়েছে মাত্র 400 টাকা। ফ্যামিলি নিয়ে বা কাপল বা যারা বেড়াতে আসতে চান তারা সিমলা ওল্ড বাস স্ট্যান্ডে নামবেন। সিমলা দুটো বাস স্ট্যান্ড, একটা ওল্ড বাস স্ট্যান্ড, একটা নিউ বাস স্ট্যান্ড। তো ওল্ড বাস স্ট্যান্ডে নামবেন, আগে ওল্ড বাস স্ট্যান্ডে নেমে বাসটা নিউ বাস স্ট্যান্ডে চলে যায়। নিউ বাস স্ট্যান্ডে চলে গেলে কিন্তু আপনাকে আবার বাসে করে 15 মিনিট আসতে হবে 10 টাকা ভাড়া দিয়ে। তো সব থেকে বেস্ট হয় ওল্ড বাস স্ট্যান্ডে নামা। সিমলা পুরনো বাস স্ট্যান্ডে নেমে আপনি ওখান থেকে 3 মিনিট পায়ে হাঁটলে পাহাড়ের উপরে আপনি চলে আসতে পারবেন কালী মন্দির, কালীবাড়ি। এখানে থাকবারও ব্যবস্থা আছে, নিচে ক্যান্টিন আছে খাবার জন্য। এখানে যারা শাকাহারি, শুদ্ধ শাকাহারি ভোজনালয় রয়েছে নিচে, ওখানে খেতে পারবেন 75 টাকা, আলু পোস্ত সবজি ডাল রাইস একটা ভাজা। আর এছাড়া নন ভেজও খাবার রয়েছে, যারা আমিষ আহার করবেন তাদের জন্য রয়েছে 100 টাকা মিল, আর ভেজ 75 টাকা মিল জনাপতি। যাই হোক, এখন আমি দাঁড়িয়ে আছি সিমলা কালীবাড়ি। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর সিমলা কালীবাড়িতে রয়েছি। সিমলায় আমরা 3 দিন থাকবো। আমরা গত 3 দিন ছিলাম মানালি থেকে আজই এসে পৌঁছেছি সিমলা। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন দেবভূমি উত্তরাখণ্ডের এই ছোট ছোট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করবো আপনাদের বেশ
ভালো লাগবে। চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আগামীতে একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সে অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন, রাধে রাধে। সিমলা বেড়াতে এসে যারা ভালো হোটেল খুঁজছেন যে কোথায় থাকবেন, সিমলা কালীবাড়ি এবং ম্যালের একদম কাছে যে হোটেল রয়েছে এবং ডাবল বেডরুম অ্যাটাচ টয়লেট বাথরুম উইথ গরম জলের গিজার রয়েছে। রুম ভাড়া পড়বে 600 থেকে 700 পার ডে। চেক আউট টাইম 12 নুন। সিমলা হোটেল মালিকের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আতার শর্মা, মোবাইল নাম্বার 8219825176। আমরা সিমলা ট্যুরে এসে সিমলা কালীবাড়ি থেকে 500 মিটারের মধ্যে যে হোটেলটায় ছিলাম, হোটেলটার নাম হলো মেহতাব ভবন। এই হোটেলটার পাশেই রয়েছে আতার শর্মা, যিনি অনার। তারও কতগুলো হোটেল রয়েছে, তার মধ্যে একটি হোটেলের নাম হলো হোটেল কিংস ওয়ে। আমাকে কতগুলো তার হোটেল রুমের ছবি পাঠিয়েছেন। আপনারা যখন এই সিমলা বেড়াতে আসবেন, সিমলা হোটেল অনার আতার শর্মা জির সঙ্গে ফোনে যোগাযোগ করে আপনারা চাইলে তার হোটেলেও থাকতে পারেন। তিনি আমাকে যে ছবিগুলো পাঠিয়েছেন তার হোটেল রুমের, সেই তার পাঠানো হোটেল রুমের ছবিগুলো আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, কিংবা আপনার পকেটের বাজেট অনুযায়ী আপনি হোটেল বেছে নিয়ে সেখানে থেকেও আপনি সিমলা দর্শন সেরে নিতে পারেন। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিমলা কালীবাড়ি 1845 সালে ব্রিটিশ আমলে নির্মিত হয়, তবে এর মূল মন্দিরটি 1823 সালে জাকু পাহাড়ের কাছে রামচরণ ব্রহ্মচারী নামের এক বাঙালি তৈরি করেছিলেন। দেবীর নাম শ্যামলা কালী, যার নাম থেকে সিমলা শহরের নামকরণ করা হয়েছে বলে মনে করা হয়। ব্রিটিশরা এই মন্দিরটিকে বাটলি পাহাড়ে স্থানান্তরিত করে। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দেবী কালীর একটি ভয়ঙ্কর রূপ হলো শ্যামলা। কিংবদন্তি রয়েছে এই শ্যামলা দেবীর নাম থেকেই পরবর্তীতে পাহাড়ি শহরে সিমলা নামকরণ করা হয়। আমার পেছনে দেখছেন সিমলা কালীবাড়ি, এই রেড রঙের যে বিল্ডিংটা, এই রাস্তাটা দিয়ে। আর কালীবাড়ি থেকে 5-7 মিনিট এই রাস্তাটা ওয়াকিং ডিস্টেন্স, এটা চলে গেল সিমলা ম্যাল। এখান থেকে আপনারা যারা সিমলা ম্যালে যেতে চান কালীবাড়ি থেকে, এটা উপরে অবশ্য, এখান থেকে 7 মিনিট ডিস্টেন্স সিমলা ম্যাল। 1823 সালে জাকু পাহাড়ের কাছে রথনী ক্যাসেল এর আশেপাশে এই মন্দিরের গোড়াপত্তন করেন রামচরণ ব্রহ্মচারী নামের একজন বাঙালি ব্রাহ্মণ। পরবর্তীতে ব্রিটিশ শাসনকালে 1845 সালে মন্দিরটি শহরের কেন্দ্রস্থলে, বর্তমানে যেখানে রয়েছে সে স্থানে স্থানান্তরিত করা হয়। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা সিমলা বেড়াতে আসবার কথা ভাবছেন, ভিডিওতে এই যে ডাবল বেড দেখছেন উইথ অ্যাটাচ টয়লেট বাথরুম, গিজার, ওয়াইফাই সর্বসুবিধাযুক্ত, এই রুমগুলো ভাড়া 700 থেকে 1000-এর মধ্যে। আপনারা চাইলে আতার শর্মা ভিজিটিং কার্ড দেওয়া রয়েছে ভিডিওতে, আপনারা তার সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন। মূল মন্দিরের প্রতিমা অর্থাৎ যে কালীর মূর্তিটি রয়েছে তা নীল রঙের কাঠের তৈরি। মন্দিরটি নির্মাণ শৈলী কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বরে কালী মন্দিরের মতো করে তৈরি করা হয়েছে। আজ 24শে জানুয়ারি, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের প্রস্তুতি চলছে এখানে। অপূর্ব, অভূতপূর্ব সুন্দর সিমলা ম্যাল। আপনারা দেখছেন এই সময় সিমলায় হাজারে হাজারে পর্যটক, তবে সারা বছরই এখানে লাখ লাখ পর্যটকের সমাগমে মুখরিত হয়ে ওঠে সিমলা ম্যাল। আর এখান থেকে ওই দূরে পাহাড়ের উপরে আপনারা দেখতে পাবেন জাকু টেম্পল, 108 ফুট ওই স্ট্রাকচার মূর্তিটা রয়েছে পাহাড়ের উপরে বসানো জাকু টেম্পলে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মহড়া এবং কুচকাওয়াজের প্রস্তুতি চলছে এখন এই সিমলা ম্যালে। যতগুলো সুন্দর ম্যাল আছে ভারতবর্ষে, দার্জিলিং ম্যাল থেকে শুরু করে গ্যাংটক, মাসৌরি এবং মানালি, এই ধরনের যত ম্যাল আছে সুন্দর, তার মধ্যে অন্যতম অপরূপা সুন্দরী ম্যাল হলো সিমলা ম্যাল। এবং
কি এর সৌন্দর্য! আপনি 3-4 ঘন্টা এখানে আরামসে আপনি এখানে কাটিয়ে দিতে পারবেন। চাইলে সারাদিনও এখানে আপনি থাকতে পারেন এবং আপনি যত দেখবেন তত মনে হবে এখান থেকে আপনি যেতে চাইবেন না। আর সন্ধ্যার পরে ওই পাহাড়ের উপরে যে বাড়ি ঘরগুলো দেখলেন যখন লাইটগুলো জ্বলে ওঠে ঝলমল করে, তখন মনে হবে পাহাড়ে বেড়াতে আসা যেন সার্থক হলো। এই যে মানুষ এত কষ্ট করে এত দূর থেকে ছুটে আসেন পাহাড়ে এই সৌন্দর্য উপভোগ করবার জন্যই। আপনারা এখন দর্শন করছেন সিমলা ম্যাল এবং আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সিমলা সম্পূর্ণ ম্যালটি। আপনারা যারা সিমলা বেড়াতে আসবার কথা ভাবছেন তাদের জন্য বলি, হাওড়া কালকা প্রত্যেক দিন নেতাজি এক্সপ্রেস রয়েছে, সময় লাগবে 29 ঘন্টা, স্লিপারে ভাড়া পড়বে 715 টাকার মতো। আপনি পরের দিন কালকা স্টেশনে নেমে সেখান থেকে টয় ট্রেনের মজা নিতে পারেন। টয় ট্রেনে করে আপনি পৌঁছে যেতে পারেন 5 ঘন্টায় সিমলা। টয় ট্রেনের ভাড়া পড়বে 650 টাকা জনপ্রতি। এছাড়া চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে নেমে চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে স্টেশনের বাইরে যে টোটো রয়েছে ব্যাটারি চালিত টোটো করে আপনি টোটো রিজার্ভে 200 টাকায় সেক্টর 43 বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে সরকারি বাসে আপনি সিমলা কিংবা মানালি আপনি পৌঁছে যেতে পারেন। আর রয়েছে 43 বাস স্ট্যান্ডের পাশেই প্রাইভেট ভলগো বাস পরিষেবা হিমাচল ট্যুরিজমের, আপনি বাসে করেও আপনি সিমলা কিংবা মানালি পৌঁছে যেতে পারেন। এছাড়া রয়েছে প্রাইভেট গাড়ির ব্যবস্থা, আপনি প্রাইভেট গাড়ি করেও সিমলা বা মানালি ভ্রমণ সেরে নিতে পারেন। এখন সিমলায় ভীষণ ঠান্ডা, রাতের বেলা তো 1 ডিগ্রি টেম্পারেচার, আপনি বুঝতে পারছেন কি ভীষণ ঠান্ডা। যাই হোক, এই দিনের বেলাটায় শুধু রোদ ঝলমলে একটা সুন্দর পরিবেশ, আমরা এই দিনের বেলাতে সিমলাটা ঘুরে নিলাম। আবার রাতের বেলাও এসে সিমলার যে সৌন্দর্য সেটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে রয়েছি সিমলা ম্যালে। এই উপরটা দেখছেন, উপরে গান বাজনা হয় ইভিনিংয়ে, নানান আর্টিস্ট এখানে গান গায়। আর এটা চার্চ একটা, আর জাকু মন্দির ওই পাহাড়ের উপরে। এখন আজ 24শে জানুয়ারি, প্রচুর পর্যটক সিমলাতে আপনারা দেখছেন, যথেষ্ট ভিড় রয়েছে। এদিকে পুলিশের কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন সিমলা ম্যাল। কথা বলতে বলতে পায়ে পায়ে কালী বাড়ি থেকে মাত্র 5-7 মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে আমি চলে এসেছি সিমলা ম্যালে। কিন্তু যে কথা বলছিলাম যে বাঙালি ঐতিহ্য ও কালী পুজোর রীতি মেনে 1902 সালে এই কালী মন্দিরটি একটি ট্রাস্ট গঠিত হয়। মূলত বাঙালি সদস্যের দ্বারা পরিচালিত হয় এই ট্রাস্ট। প্রতি বছর দুর্গাপুজোর সময় এই ঐতিহ্যবাহী বাঙালি রীতি মেনে সিঁদুর খেলা, ধনুচি নাচের সাথে সাথে পুজোর আয়োজন করা হয়। এছাড়া দূর দূরান্ত থেকে আসা বাঙালি পর্যটকদের জন্য এই সিমলা কালীবাড়িতে থাকবার ও বাঙালিয়ানা খাবারের সুব্যবস্থা এখানে করা হয়ে থাকে। 1864 সালে ব্রিটিশ দ্বারা সিমলা ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ঘোষিত হওয়ার আগে এটি একটি ছোট্ট পাহাড়ি গ্রাম ছিল। 1906 সালে কালকা সিমলা রেলওয়ে চালু হওয়ার পর শহরটির গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পায়। স্বাধীনতার পর এটি হিমাচল প্রদেশের রাজধানী হয়। 1800 শতকে বর্তমান সিমলার বেশিরভাগ এলাকা ঘন জঙ্গলে ঘেরা ছিল। এখানকার স্থানীয় বাসিন্দারা দেবী শ্যামলার পূজা করতেন, তার নাম থেকেই সিমলা নামের উৎপত্তি হয়। 1814 থেকে 1815 সালে গোর্খা যুদ্ধের পর ব্রিটিশরা এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব বুঝতে পারে। 1822 সালে লর্ড আমস্টার্ড এখানে প্রথম গ্রীষ্মকালীন বাসস্থান তৈরি করেন। পরবর্তীতে 1864 সালের গভর্নর জেনারেল জন লরেন্স সিমলাকে ব্রিটিশ ভারতের অফিসিয়াল রাজধানী হিসেবে ঘোষণা করেন। কালকা সিমলা রেলওয়ে 1906 সালে চালু হওয়ার পর ন্যারো গেজ রেলওয়েটি ব্রিটিশদের কৌশলগত বিদ্যার এক অনন্য নিদর্শন হিসেবে
স্বীকৃতি পায়। বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদাও লাভ করেছে। আপনারা এখন দেখছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর একটি সুন্দর মূর্তি রয়েছে সিমলা ম্যালে। আমি শ্যাম সুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সিমলা ম্যাল এবং তার সাইট সিন। অপূর্ব সুন্দর যে দৃশ্য, যে ভিউ, সত্যি চোখ ফেরানো দায়। দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে সিমলা ম্যাল। আর একটু উপরে উঠে গেলেই জাকু পাহাড়, যেখানে 108 ফুটের যে বজরংবলীর মূর্তি রয়েছে সেটিও ভীষণ সুন্দর। আর এই ম্যাল থেকে একটি রাস্তা নিচের দিকে নেমে গিয়েছে, নিচে রয়েছে মার্কেট এবং নানান খাবারের দোকান এবং জামা কাপড় থেকে জুয়েলারি সমস্ত কিছুর দোকান রয়েছে। বিরাট মার্কেট, ওই যে দূরে দেখছেন নিচে, একটু নিচের দিকে। আর এখন আমরা রয়েছি সিমলা ম্যালে এবং ঘুরে দেখছি পায়ে পায়ে সিমলা ম্যালের সাইট সিনটা। আমরা যখন পায়ে পায়ে সিমলা ম্যাল ঘুরে দেখছি সেই সময় বহু পর্যটক যারা এসেছেন দেশ বিদেশ থেকে হিমাচল ট্যুরে সিমলা বেড়াতে, তারা উপভোগ করছেন এই সিমলা ম্যাল। আর আমার ডান দিকে দেখছেন এই যে সামনে, এটা হচ্ছে সিমলা চার্চ, ভেতরটাও ঘুরে দেখা যেতে পারে। আর চার্চের পাশ থেকে রাস্তা চলে গেল সিমলা মার্কেট, যেখানে আপনি সমস্ত কিছু কিনতে পারবেন। খাবারের দোকান থেকে জুয়েলারি থেকে আপনাদের আগেই জানালাম সমস্ত কিছু রয়েছে। আর নেক্সট ডে এখানে প্রজাতন্ত্র দিবস পালিত হবে, যার একটা প্রস্তুতি চলছে। এবং আমরা এই নেক্সট ডে এখান থেকে যাব 60 কিলোমিটার দূরে নারকান্ড আইস ভ্যালি ঘুরে দেখতে। আইস ভ্যালি যাবার পথেই পড়বে গ্রিন ভ্যালি এবং কুফরি। আমাদের গাড়িটা দু জায়গাতেই দাঁড়াবে। আমরা গ্রিন ভ্যালি, যে পাহাড়ের বুকে সবুজ অরণ্য, সেটি দর্শন করব এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আর তারপরেই পড়বে নারকান্ড যাওয়ার পথে কুফরি, যেখানে হর্স রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে। আর তারপরে সোজা আমরা একদম পৌঁছে যাব নারকান্ড আইস ভ্যালি এবং সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন দেখছেন নিচে সিমলা ম্যালের নিচে এই যে মার্কেট দেখছেন, অজস্র দোকান রয়েছে, খাবারের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু, বাজার, মার্কেট, কেনাকাটা, শপিং মল সব কিছু রয়েছে নিচে। আমরা 3টে দিন থাকবো এই সিমলায়, তারপর আমরা সিমলা কালকা ম্যালে রওনা হয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। এখন আপনারা দেখছেন সিমলা ম্যাল এর সাইট সিন। হিমাচল ট্যুরে শ্যামসুন্দর ব্লগে সিমলায় আপনাদের স্বাগত জানাই। আমরা আমাদের যে হোটেলে রয়েছি মেহতাব ভবন, যার অনার আতার শর্মা। আজ আমরা এখন রওনা হয়ে যাব সিমলা থেকে 60 কিলোমিটার দূরে নারকান্ড আইস ভ্যালির উদ্দেশ্যে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। এখন আমরা যাচ্ছি কুফরি সিমলা থেকে। এখান থেকে 80 কিলোমিটার। ফিরতে ফিরতে আমাদের 7টা-8টা হবে। যেতে যেতে হিমাচল প্রদেশের সিমলার যে ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন চলেছি সিমলা থেকে কুফরি, যেখানে আইস রয়েছে। গাড়ি আগেই বলা ছিল, গাড়ির অনার বীরেন্দ্র ঠাকুর তিনি আমাদের জন্য ওয়েট করেছিলেন এবং আমরা গাড়িতে চেপে বসলাম। এখান থেকে যাব 80 কিলোমিটার দূরে নারকান্ড আইস ভ্যালি এবং পথে পড়বে এখান থেকে 20 কিলোমিটার দূরে গ্রিন ভ্যালি এবং কুফরি। হাত জোর করে তিনি আমাদেরকে ওয়েলকাম জানালেন। শ্যামসুন্দর, আমি যাচ্ছি কুফরি। জয় সিয়ারাম। আজ 26শে জানুয়ারি 2025 প্রজাতন্ত্র দিবস। আমরা আমাদের হোটেল মেহতাব ভবন থেকে আমরা একটুখানি পাহাড় থেকে নিচে নেমে এলাম। ওখানে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল বীরেন্দ্র ঠাকুর এবং 4 সিটের গাড়ি।
আমরা এখান থেকে 80 কিলোমিটার দূরে নারকান্ডা আইস ভ্যালি যাব এবং পথে পড়বে আমাদের গ্রিন ভ্যালি। আমরা সেখানে কিছুক্ষণ গাড়িটা দাঁড় করাবে এবং আমরা গ্রিন ভ্যালি যে অপূর্ব সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্য মোবাইলে ক্যামেরা বন্দি করব এবং সেখানে কিছুক্ষণ আমরা সময় কাটাবো। তারপর আমরা গাড়িতে আবার রওনা হয়ে যাব 20 কিলোমিটার দূরে কোফরে এবং সেখান থেকে সোজা আমরা চলে যাব নারকান্ড আইস ভ্যালি। আইস ভ্যালিতে আমরা আজকে সারা দিনটাই কাটাবো। যারা সিমলা বেড়াতে আসেন তারা এই নারকান্ড এবং কফরি এবং গ্রিন ভ্যালি এটা বেস্ট ট্যুরিস্ট স্পট, তারা অবশ্যই এটা দর্শন করতে আসেন। আর আমরা এই যে গাড়িটা নিয়ে নিয়েছি, এই গাড়িটার ভাড়া 2000 টাকা আপ অ্যান্ড ডাউন। সিমলাতে আমরা যে হোটেলটিতে রয়েছি মেহতাব ভবন, যার অনার আতার শর্মা। আর আমাদের হোটেলের পাশের রুমেই থাকেন বাবলু ঘোষ, কলকাতার বাসিন্দা। হাজব্যান্ড ওয়াইফ তারাও এসেছেন সিমলা ট্যুরে। আমাদের সাথেই তারা চলেছেন নারকান্ড আইস ভ্যালি। যাই হোক, এখন আমরা চলেছি সিমলা থেকে নারকান্ড আইস ভ্যালি। এই যে পথে দেখছি একটা টানেল পড়েছে, অনেকটা বেশ বড় টানেল। পাহাড়ের ভেতর দিয়ে আমাদের গাড়িটা ছুটে চলেছে কোফরে উদ্দেশ্যে। সিমলা থেকে কোফরির দূরত্ব 20 কিলোমিটার। এমন বাঙালি আপনি হয়তো খুঁজেই পাবেন না যারা বেড়াতে ভালোবাসেন না। বেড়াতে ভালোবাসে সকলে, সেই জন্য বাঙালি নামের আগে দুটো বিশেষণ যোগ হয়, ভোজন রসিক আর ভ্রমণ পিপাসু। শুধু বাঙালিই কেন, এই জগতে যারা ভ্রমণ পিপাসু, যারা বেড়াতে খুব ভালোবাসেন, আপনি সমগ্র পৃথিবীতে যেখানেই বেড়াবার কোনো না কোনো জায়গা রয়েছে সেখানেই তাদেরকে দেখতে পাবেন। সে নদী, বন, বনান্তর, মরুভূমি, পাহাড় বা আইস ভ্যালি যাই হোক না কেন, তারা সেখানে পৌঁছে যান। যাই হোক, বিশেষ করে যদি সেটা আইস ভ্যালি হয় পাহাড়ের উপরে, তাহলে কথাই নেই। মানালিতে যেমন সোলাং ভ্যালি, সিমলাতে তেমনি রয়েছে নারকান্ড আইস ভ্যালি। একটা রোমাঞ্চকর ব্যাপার। আমরা চলেছি এই যে পথের দুধারে যে সুন্দর সুন্দর বাড়ি ঘর, অফিস দর্শন করতে করতে, কি অপূর্ব সুন্দর ভিউ। আমরা চলেছি এখন গ্রিন ভ্যালি। তারপর আমরা যাব রামপুর, কাটোয়ার, কিন্নর হয়ে একদম সোজা কফরি। এই নারকান্ডা যাওয়ার পথেই আর কিছু দূর এগোলেই পড়বে হিমালয় এবং সেই হিমালয়ের উপরে সাদা আইসের যে চাদর এবং সেই আইসের উপরে সূর্য কিরণ পড়ে তার যে সৌন্দর্য অপ্রাকৃত, নয়নভিরাম, দেখবার মতো। আপনার মনে হবে পাহাড়ে বেড়াতে আসাটা যেন সার্থক হয়েছে। আপনাদের সবটাই দেখাবো। আমরা কথা বলতে বলতে এখন চলে এসেছি গ্রিন ভ্যালি। আমরা যখন গ্রিন ভ্যালিতে এসে পৌঁছালাম তখন আমাদের মতো আরও অসংখ্য ট্যুরিস্ট পর্যটক রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ক্যামেরা বন্দি করছেন এই যে অপ্রাকৃত সৌন্দর্য গ্রিন ভ্যালি। পাহাড়ের উপরে ওক, পাইন, দেবদারু গাছের যে অরণ্য এবং তার যে অপূর্ব সৌন্দর্য, তারা সেই সৌন্দর্যের সঙ্গে তারা সেলফি তুলছেন ক্যামেরায়, মোবাইলে সেই সৌন্দর্যকে মোবাইলে বন্দি করছেন। যাই হোক, আমরাও কিছু ছবি তুলে নিলাম এবং ভিডিওগ্রাফি সেরে নিলাম। এই জায়গাটা হলো গ্রিন ভ্যালি। আপনারা এখন দর্শন করছেন গ্রিন ভ্যালি। দাঁড়িয়ে আছি হিমাচল প্রদেশে সিমলার গ্রিন ভ্যালিতে। আপনারা দেখছেন গ্রিন ভ্যালি। আমাদের গাড়ি ড্রাইভার বীরেন্দ্র ঠাকুর, তিনি আমাদেরকে বললেন 30 মিনিট এই জায়গাটায় গাড়িটা দাঁড়াবে এবং আপনারা আপনাদের সেলফি, ফটো যা তোলার আপনারা মোবাইলে তুলে নিন। এবং আমরা তো যখন এসে পৌঁছেছি তখন অজস্র ট্যুরিস্ট তারা ছবি তুলছেন, আমরাও কিছু সেলফি এবং ছবি তুলে নিলাম। সত্যি দেখার মতো দুর্দান্ত এর সৌন্দর্য গ্রিন ভ্যালি। কেন গ্রিন ভ্যালি আমরা এখানে এসে বুঝতে পারলাম। পাহাড়ের অরণ্যে ওক, দেবদারু, পাইন যে গাছ, তার যে একটা অপূর্ব, এখানটায় চিরসবুজ অরণ্য
কারণেই এই জায়গাটার নাম হয়েছে আমি এখন গ্রিন চলে ভ্যালি। এসেছি কুফরি। এরপর আমরা কুফরি হিলে উঠবো। এটা কুফরি হিলে এখান থেকে 2 কিলোমিটার আরো উঠবার রাস্তা। আর ওই দিকটা হচ্ছে হিমালয়, ওই দিকটা হচ্ছে হিমালয়। এই গ্রিন ভ্যালি থেকে আমরা এখনই রওনা হয়ে যাব কুফরির উদ্দেশ্যে। একটা রাস্তা চলে গিয়েছে হিমালয়ের দিকে, আর একটা রাস্তা চলে গিয়েছে নারকান্ড। আমরা এখানেও 30 মিনিট সময় কাটাবো এবং এর যে অপ্রাকৃত সৌন্দর্য আমরা সেটা দর্শন করব, এবং এরপর আমরা এখান থেকে সোজা যাব নারকান্ড। এই যে দূরে দেখছেন ওটাই হিমালয়। একটু আগে যেটা বলছিলাম, ওই দেখুন হিমালয়ের উপরে সাদা বরফের চাদর, তারপরে সূর্যের কিরণ পড়ে ঝিকিমিকি, কি অপূর্ব অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। সত্যি দেখার মতো দুর্দান্ত ও বিউটিফুল হিমালয় দৃশ্য, যেন মনে হয় যে শুধু দেখতেই থাকি। পাহাড়ে আসাটা সত্যি সার্থক। দেখুন হিমালয় কি বিরাট, কি বিশাল। আমরা এখন চলে এসেছি কুফরি। আপনারা দেখছেন সামনে কুফরি হেরিটেজ রিসোর্ট, এর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। সব গাড়িগুলো এসে এখানেই দাঁড়ায়, এবং এখান থেকে যারা ঘোড়ায় চড়তে চান এই পাহাড়ের উপরে, এই যে ঘোড়াগুলো দেখছেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, পার হেড 500 টাকা। হর্স রাইডিং যারা করতে ভালোবাসেন তাদের জন্য এই স্থানটা খুব আদর্শ জায়গা, এবং এই পথটা শুধু ঘোড়াই করেই যাওয়া যায়, পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। আমরা এখন রয়েছি কুফরি। আমরা এখন কুফরিতে রয়েছি, আর এরা সব দেখছেন সব বন্ধু দোস্ত, এরাও সব এসছে কুফরি হয়ে নারকান্ডা যাবে আইস দেখতে। তো আমরা আগের দিন কালীবাড়িতে ছিলাম সিমলাতে, সেখানেই আলাপ পরিচয় দেখা, সব বাঙালি, কলকাতার বেহালা না মধ্যম গ্রাম। আমরা বারাসাত, এটা মধ্যম গ্রাম, হৃদয়পুর মধ্যম গ্রাম, সব কাছাকাছি একই জায়গায়। ঠিক আছে, দেখা হবে আবার নারকান্ডাতে। ঠিক আছে, কি নাম যেন বলেছিলেন আপনার? মিঠুন মন্ডল। মিঠুন মন্ডল, আমি বীরভূম থেকে আসছি। বীরভূম থেকে এসছে মিঠুন মন্ডল। ঠিক আছে, আপনার কি নাম দাদা? শঙ্কর মন্ডল। শঙ্কর মন্ডল। আমি গোবরডাঙ্গা থেকে। গোবরডাঙ্গা, বাহ, হাবড়ে আমাদেরও বাড়ি আছে গোবরডাঙ্গা। সব সব বাঙালি, আমাদের দোষ। দেখুন কত দূরে এসে সবার সঙ্গে দেখা, আলাপ পরিচয় হচ্ছে। আবার দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আপনারা এখন দর্শন করছেন কুফরি। আমরা এইখানটায় বেশ কিছুটা সময় কাটালাম। এরপর আমরা এখান থেকে রওনা হয়ে যাব। আমাদের গাড়িটা ঘুরিয়ে আমাদের বীরেন্দ্র ঠাকুর নিয়ে চললেন আমাদেরকে নারকান্ড আইস ভ্যালির উদ্দেশ্যে, যেখানে গেলে আমরা আইস পাবো, এবং পথের দুধারে হালকা পাতলা আইস পাবো। আর সব থেকে মেন যে আইস, সেটা হচ্ছে নারকান্ডা আইস ভ্যালিতে। আমরা চলেছি নারকান্ড আইস ভ্যালি। তাহলে দেখা হচ্ছে নেক্সট নারকান্ড আইস ভ্যালিতে। সিমলা বেড়াতে এসে আমাদের সঙ্গে আরেকটি বাঙালি পরিবার, কলকাতারই নিবাসী, আলাপ হয়। বাবলু কুন্ডু, তিনি এবং তার ওয়াইফ দুজনে আমাদের পাশের রুমেই তারা আছেন, এবং একসাথে আমরা বীরেন্দ্র ভদ্রের গাড়িতে করে রওনা দিয়ে দিলাম সিমলা থেকে 60 কিলোমিটার দূরে নারকান্ড আইস ভ্যালির উদ্দেশ্যে। আমরা রওনা দিয়ে দিয়েছি বীরেন্দ্র ঠাকুরের গাড়িতে করে। চলেছি আমরা নারকান্ড আইস ভ্যালি। সিমলা শহর থেকে 60 কিলোমিটার দূরে। পথে আমরা ঘুরে দেখলাম গ্রিন ভ্যালি এবং কুফরি। এরপর আমরা যাব নারকান্ড আইস ভ্যালি, যেখানে বরফ এর পাহাড়। আমরা ঘন্টা 2 কাটাবো, তারপর আবার আমরা সেখান থেকে ফিরে আসব আমাদের যে হোটেল আছে সিমলা হোটেলে, এবং রেস্ট বিশ্রাম নেব। নেক্সট ডে আমরা সিমলার বাকি যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরে দেখব। আমাদের এখন গাড়ি ছুটে চলেছে
নারকান্ড আইস ভ্যালির উদ্দেশ্যে। নারকান্ড যেতে যেতে আমাদের চোখে পড়ল এই পাহাড়ি যে পথে ছোট ছোট বেশ সুন্দর ঘরবাড়ি, দেখতে দারুণ। হিমালয়ের গা ঘেঁষে আমাদের গাড়িটা ছুটে চলেছে নারকান্ডের উদ্দেশ্যে এবং রাস্তায় জমে রয়েছে সাদা সাদা আইস পাহাড়ের ঢালে ঢালে। তার মানে আমরা বুঝতে পারলাম সামনেই আমরা এসে গেছি নারকান্ড আইস ভ্যালির খুব কাছে, এবং একটু এগোতেই বেশ ঠান্ডা হাওয়া আসছে আমাদের গায়ে। যা হোক, আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব নারকান্ড আইস ভ্যালি। আজ এটুকুই, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসে দেখতে থাকুন সিমলা ট্যুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করবো আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে নারকান্ড আইস ভ্যালিতে। সে অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।